এই তীব্র গরমে যত হালকা পাতলা তরকারি খাওয়া যায় ততই পেট ও স্বাস্থ্যের জন্য ভালো। আর তাই তো তৈরি করে ফেললাম পেঁপে আর মাছ দিয়ে পাতলা ঝোল বা রসা। তো প্রথমে পেঁপেগুলো কেটে ভেতরের অংশটা ছেঁচে ফেলে দিয়ে এভাবে টুকরো করে ধুয়ে নিলাম। মাছ পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। তারপর এভাবে মাছগুলো হালকা করে তেলে ভেজে তুলে ফেললাম। ওই ভাজা তেলেই অল্প পাঁচফোড়ন দিলাম। এটা আপনাদের ইচ্ছা, না দিলেও পারেন। পাঁচফোড়ন হালকা ফুটে উঠলে পরিমাণ মতো বাটা পেঁয়াজ, বাটা রসুন তেলে দিয়ে একটু নাড়ব। আমি পেঁয়াজ রসুন পরিমাণ এই কারণে বললাম না, কারণ কারো বাসায় 2 জন 5 জন এভাবে করে ফ্যামিলি মেম্বার থাকে, তাই আমার সদস্য অনুযায়ী আমি মশলাপাতি দিলাম। আপনারা যারা বোঝেন না তারা রান্না করতে করতে শিখে যাবেন মশলার পরিমাণ। এটা সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার, তখন আর অসুবিধা হবে না। এরপর একে একে হলুদ, মরিচ যে যতটুকু ঝাল খায় তার উপর নির্ভর করে, বাচ্চারা থাকলে ঝাল কম দিবেন। তারপর জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে কষাবো যাতে মশলার গন্ধ না থাকে। সাথে অল্প পানি অ্যাড করলাম। এরপর কাটা পেঁপেগুলো দিলাম। লবণ আর একটু পানি দিয়ে ঢেকে ঢেকে আরও কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে পানি দিয়ে ঝোল দিয়ে দেব। পানিটা যদি একটু গরম করে দেওয়া যায় তাহলে আরও ভালো। এভাবে নেড়ে ঢেকে দেব। পেঁপেগুলো গলে গেলে আর ঝোল এভাবে বলক আসলে ভাজা মাছগুলো ছেড়ে দেব। আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখি এখন কি অবস্থা। হয়ে গেছে আমার পাতলা ঝোলের তরকারি। উপর দিয়ে কয়েকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিবেন। আমার কাছে এখন নাই, তাই দিতে পারছি না। এতে তরকারির গন্ধটা সুন্দর হয়। তো নামিয়ে ফেললাম পেঁপে দিয়ে মাছের পাতলা ঝোলের তরকারি। এভাবে এই গরমে এই তরকারি বানিয়ে খেলে পেটও ঠান্ডা থাকবে, শরীরও খারাপ হবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।